বৌদি, একদম দুশ্চিন্তা করো না তো, একদম দুশ্চিন্তা করো না। ও ফুল বৌদি, এ আমরা চলে এসেছি গো। হ্যাঁ গো, ওই তুমি যে টাইমে আসতে বলেছিলে একেবারে ঠিক সেই টাইমে চলে এসেছি। আসছি গো, তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। আরে পাড়ার লোক জড়ো করছো নাকি তুমি? তোমার কি মাথাটা একদম গেছে? একদম না ফালতু কথা বলবে না। রেডি হয়ে আমার সঙ্গে যাওয়ার হলে চলো, নয় তুমি একাই লোকজনকে নিয়ে রূপাইকে নিয়ে আসছি। সরে তো, মা এসব কাদের ডেকে এনেছে বাবা? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না রে, কি করতে চাইছে ও কে জানে। আমরা বাড়ির লোকেরা গিয়ে বদ্দি ভাইকে নিয়ে আসলেই তো হতো, আর যদি পুলিশ যেত তাহলে যেত। মানে বদ্দি ভাইকে সেফলি বাড়ি ফিরিয়ে আনা নিয়ে কথা তো। এই তুই কি মায়ের থেকে বেশি বুঝিস নাকি রে? একটা মেয়ে নিজের বিয়ের মণ্ডপ থেকে অচেনা একটা ছেলের সাথে পালিয়ে গেল আজকে। পাড়া প্রতিবেশীরা কি এগুলো মুখ বুঝে মেনে নেবে? সমাজ বলে একটা ব্যাপার নেই? ওমা তোমরা সবাই এসে গেছো? বাহ বাহ, খুব ভালো। তা কি করণীয় এখন ফুলটুসি বৌদি? কি করি বলো তো, সারা রাত তো দুশ্চিন্তায় দু চোখের পাতা আমারই এক হলো না। একটা ছেলে একটা মেয়ে সারা রাত এক ঘরে কাটিয়ে ফেললো, সে কি আর এখন দায়িত্ব ঘাট থেকে ঝেড়ে ফেলতে পারে বলো? তোমরা হলে গিয়ে পাড়ার মাথা, ওখানে যাও, দেখো, যেটা সমীচীন মনে হবে সেটাই করবে। এই শোনো না, ওই রূপাইরা যে পাড়ায় আছে না, সে পাড়ায় আমার একজন পরিচিত আছে জানো। ও কি বললো জানো, ওই পাড়ায় না একেবারে ঢিঢি পড়ে গেছে। আর ওখানকার লোকরা ওই জানলা দিয়ে উঁকি মেরে কি দেখেছে, ওই একটা জোয়ান ছেলে আর একটা ওই বোনের বেশে একটা অবিবাহিত মেয়ে, দুজনে মিলে নাকি সারা রাত ম্যাগো, আমি আর বলতে পারছি না বাবা, কি কেচ্চা। ও ওখানকার মাতুব্বরা তো একেবারে লেগে আগুন গো। আরে তারা তো সব আসছে। এ তো দেখছি মেঘনা চাইতেই জল। ছি, আমাদের পাড়ার মেয়েকে নিয়ে এরকম একটা নোংরা ঘটনা, বাবারে বাবা, ভাবতেই পারি না। আরে কি যাতা কথা বলছো বলো তো? কেন শুধু শুধু ছিছি করছো? আরে কি মুশকিল, আমার মেয়েটা প্রাণে বাঁচতে ওই ছেলেটার সাথে পালিয়েছে। তোমরা তো সবাই নিজের চোখে দেখলে। তারপরেও দিদি পালিয়েছে তো, সে কাল রাত্রে পালিয়েছে, গোটা রাত কেটে সূর্য উঠে গেছে। এর মধ্যে কত কি না করেছে,